গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবার, এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন 10টা বাজেনি, এখনও 10টা বাজতে যায়। তো রেডি হচ্ছি, একটু বাজারে যাব বলে। আজকে একটু মাটন খেতে ইচ্ছা হয়েছে, তো দেখা যাক বাজারে যাই। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন এই আলমারি খুলে দাঁড়িয়ে আছি, রেডি হব, হয়ে বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না কিন্তু। তো দেখো, আমরা এখন বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আর আমাকে দেখে কেউ ভয় পেয়ে যেও না, হাতে পায়ে ট্যান পরে এত বিচ্ছিরি অবস্থা, বাধ্য হয়ে এইভাবে বেরোতে হয়েছে। আর আজকে আমরা বাইক নিয়ে বেরোইনি, কারণ প্রচণ্ড রোদ ছিল। আর বাজারে আসবো, আখের রস খাবো না, এটা হতেই পারে না। আমি যখনই বাজারে আসি তখনই আখের রস খাবো, আমার খুব ভালো লাগে খেতে। তো বাজার থেকে মাংস কিনে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছিলাম। পটল চিংড়ি হবে, আর খাসির মাংস হবে, আমের চাটনি হবে। এই হচ্ছে আজকের মেনু। তো এখানে আমি চিংড়ি মাছ আর খাসির মাংসটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে লায়ন প্রচণ্ড বদমাশি করছে। ও আবার হ্যান্ডশেক করতে শিখেছে এখন নতুন করে। হ্যান্ডশেক করতে বললে হাত দিয়ে হ্যান্ডশেক করে, ওই দেখো। আর এখানে আমি খাসির মাংসটা বসাবো বলে নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, গোটা গরম মশলা দিয়ে 2-3টে সিটি দিয়ে নিচ্ছিলাম, মানে সিদ্ধ হওয়ার মতো সিটি দিয়ে নিচ্ছিলাম। আমি মাংসটা সিদ্ধ করে সেই স্টকটা দিয়ে মাটনটা রান্না করি। মায়ের থেকেই শিখেছি আমি এই রান্নাটা। যাই হোক, মাটনের রেসিপিটা তোমরা পরের ব্লগে পেয়ে যাবে। এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে আর দিচ্ছি না। টানা অনেক দিন গরম পড়ার পর আজকে বৃষ্টিটা হয়ে যেন খুব শান্তি লাগছে। আর আজকে তো আমি বৃষ্টিতে খুব ভিজেছি। আর আমাদের এখানে বৃষ্টির সাথে সাথে ঝড় আর শিলাবৃষ্টিও হয়েছিল, তো খুব মজা করেছি। এখানে আমি সব রান্নার জোগাড় করে গুছিয়ে নিয়েছি। আর এখন মাংসের জন্য আলুটাও ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে দেখো, আমি ওই সাইডে মাংসর মশলা কষাতে দিয়ে দিয়েছিলাম, মশলাও কষে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমি তোমাদের এই ভিডিওতে কোনো কিছুই রেসিপি শেয়ার করছি না, নেক্সট ভিডিওতে আমি সব কিছু রেসিপি দিয়ে দেবো। আমের চাটনিটা আজকে একটু স্পেশালভাবে করেছিলাম। 2 দিন আগে কাঁচা আমের রসগোল্লা বানাবো বলে একটু ফুড কালার কিনেছিলাম। তো ভাবলাম কাঁচা আমের রসগোল্লাতে যদি গ্রিন ফুড কালার দেওয়া যায়, কাঁচা আমের চাটনিতে কেন দেওয়া যাবে না। ওই কারণে চাটনিটা আজকে একটু সবুজ সবুজ করেছিলাম। লাস্টে তোমাদের সাথে আমি শেয়ার করব, তখন দেখে নিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মাটনটাও হয়ে গেছে। আর যেই জিনিসটা আমি নিজে রান্না করি না, ওই জিনিসটা আমি খেতে পারি না, কেন জানি না। তোমাদের কার কার সাথে এরকম হয় একটু কমেন্টে জানিও তো। ওদিকে মাটন হয়ে গেছে, এদিকে পটল চিংড়িও প্রায় শেষের দিকে। আর মাটনের থেকে পটল চিংড়িটা খেতে বেশি ভালো হয়েছিল, সবাই তো তাই বলল। এখানে দেখো, আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাটন, পটল চিংড়ি আর আমের চাটনি। বললাম না তোমাদের, আমের চাটনিটা সবুজ বানিয়েছি। আর আজকে আমরা কলা পাতায় ভাত খেয়েছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার